এভাবেই গুড়িয়ে দেওয়া হয়েছে গাবতলীর গরুরহাট এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ইট, পাথর ও বালুর আড়ত এবং দোকানপাট। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জমি দখল করে দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখের সামনে ব্যবসা করে আসছে। অঘোষিতভাবে বুলডোজার দিয়ে দোকান ভাঙা শুরু করলে দোকানে থাকা মালামাল সরানোয় ব্যস্ত হয়ে পড়েন ব্যবসায়ীরা। তারা জানান, গরুর হাট যে লিজ নিয়েছে সিটি কর্পোরেশন থেকে, তিনি মাটি ভাড়া দিয়েছেন দোকান করার জন্য। 5 মিনিট লাগে না মাল বাই করতে। এই যে অন্য দোকানের ফ্রিজ মিরিজে সম্পূর্ণ সব ডাইল করে হালাইছে। ডিপজল সাহেব তার লোকজনই টাকা নিয়ে যায়, উঠিয়ে নিয়ে যায়। ভাড়া প্রায় 3000 টাকা 4000 টাকা এরকম মাসে ভাড়া দিতাম। আমাদের যদি জায়গাটা তো খালি পড়ে থাকবে, যদি ভাড়া সিস্টেমও করে দেয় আমরা দিতে প্রস্তুত আছি। আমরা তো আটেতে নিয়েছি, এই দোকানদারকে আটেতে না নিয়ে যাচ্ছে, ভাড়া না দিয়ে কোনো দোকানদার চলে। এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে কোনো নোটিশের প্রয়োজন নেই। স্বাভাবিকভাবেই আমরা আমাদের দখলকে পুনরুদ্ধার করতে এসেছি। এখানের মধ্যে কোনো দখলদারদেরকে উচ্ছেদ করার জন্য কোনো ধরনের নোটিশের প্রয়োজন নাই, কারণ সে তো দখল করে আছে অলরেডি। তো সুতরাং আমরা আমাদের জনস্বার্থে দেশের সম্পদকে রক্ষার জন্য আমরা এখানের মধ্যে এসেছি এবং এটা আমাদের এই ধারাবাহিক প্রক্রিয়ার শুরু। এবং আমরা এদের যারা এখানে ব্যবসা করছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তাদেরকে আমরা 7 দিন সময় বেঁধে দিয়েছি। এর মধ্যে তারা হয় তাদের এই মালপত্র নিয়ে এখান থেকে সরে যাবেন, অথবা সিটি কর্পোরেশনকে ভাড়া দিয়ে তারা তাদের বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনা করবেন। অবৈধভাবে দখলদারদের কাউকে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন প্রশাসক। যারা অন্যায় করবে সে অন্যায়কে আমাকে প্রতিহত করতে হবে। তার পরবর্তীতে কিভাবে আমরা এটাকে লিগ্যাল জায়গায় যেতে পারি সেটা অবশ্যই সেই অ্যাভিনিউ খোলা আছে। ভবিষ্যতে মাঠ খাল দখল বন্ধে যৌথ অভিযান পরিচালনার কথা জানান তিনি।